নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আমরা প্রকৃতির এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আজকে এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব বা পৌঁছে দেব, ইউটিউবের মিথ আজকে সম্ভবত ভাঙবে। কারণ আমরা দেখেছি ইউটিউব খুললেই সবুজ কালি, সবুজ কালি, সবুজ কালি, বাংলার একমাত্র সবুজ কালি। আজকে আপনাদের সন্ধান দেব এই বাংলার বুকে দ্বিতীয় সবুজ কালি। আমি গান গাইতে পারি না, কিন্তু আজকে সেই শ্যামা সঙ্গীত করবার খুব ইচ্ছা যাচ্ছে। দুকলি না করলেই নয়, সেটাও পরে শোনাবো। চলুন তাহলে আপনাদের নিয়ে পৌঁছে যাই এই আশ্রমের অন্দরমহলে। প্রথমেই আশ্রমের পিছন দিকটা দেখাবো। এখানে প্রথমে দেখলেন জোড়া বেলগাছ এবং ভক্তদের বসবার সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা এসে পৌঁছেছি লাভপুরের যোগমায়া আশ্রমে। এখানে সুনন্দাজি মহারাজ রয়েছেন, সুপুরুষ, তাকেও দেখাবো, তার সঙ্গে কথা বলবো। প্রথমে এই ধুনি আপনারা দেখুন, সদা সর্বদা এই ধুনি জ্বলছে। আর এই বেলগাছটি দেখুন। এখানে ছোট্ট করে আপনাদের দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই বেলগাছ বাঁধানোর সময় একটি ছোট্ট গণেশ এখানে উঠে এসেছিল। চলুন এরপরে এখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন, সেখানে আপনাদের নিয়ে যাই। যেহেতু পঞ্চমুণ্ডির আসনে ছোঁয়ার বা ঢুকবার সবার অধিকার নেই, তাই কাঠের সুন্দর চালি দিয়ে সুন্দর করে ঘেরা রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এটি পঞ্চমুণ্ডির আসন। এখানে ধর্মের সঙ্গে জাতীয়তা মিশে রয়েছে, তার পতাকাও আমরা দেখতে পাচ্ছি, ভারতের জাতীয় পতাকা। আর দেয়ালে রয়েছে বীরভূমের যে সতীপীঠগুলো রয়েছে তার বিগ্রহ পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন এই মহারাজ। এই মহারাজ সম্বন্ধে আরো বলবো, চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি। এবং এখন কথা না বাড়িয়ে যেখানে বাংলার বুকের দ্বিতীয় সবুজ কালি রয়েছে সেই গর্ভগৃহে আপনাদের এখন নিয়ে যাচ্ছি। চলুন দেখতে থাকি, কথা না বাড়িয়ে শান্ত মনে মাকে একবার দর্শন করব, তারপরে সমস্ত কথা হবে। সনাতন ধর্মে যেহেতু ইষ্টের আগেও গুরুর স্থান, তাই গর্ভগৃহে প্রথমে রয়েছে গুরু এবং তার চরণ পাদুকা, তারপরে দেবী রয়েছেন, দেবীর পাশে রয়েছেন রাধা কৃষ্ণ। গর্ভগৃহে থাকা সমস্ত দেবদেবী দেখছেন। এখানে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করুন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মায়ের শিলামূর্তি, সেটাও একবার দেখিয়ে দেবার চেষ্টা করলাম। কতটা পারলাম জানি না, তবে আপনারা নিজেরা আসুন, স্বচক্ষে আপনারা দেখে যান, আপনাদের মন ভরবে, চোখ তৃপ্তি পাবে, এটুকু কথা দিতে পারি। এই মূর্তিটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম মাটির মৃন্ময়ী মূর্তি, কিন্তু নয়, এটি পাথরের মূর্তি। সেটি আমি অকপটে স্বীকার করেছি সুনন্দাজি মহারাজের কাছে। চলুন এবার আমরা তার মুখ থেকেই শুনবো। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বীরভূমের লাভপুর অঞ্চলে। আমরা ইউটিউব দেখে দেখে অভ্যস্ত যে বাংলার বুকে একটাই সবুজ কালি, একটাই সবুজ কালি,
আজকে আপনাদের দ্বিতীয় সবুজকালী দেখাবো এবং কথা বলবো এখানকার যিনি আছেন মহারাজ, তার সাথে কথা বলবো। এই মহারাজকে আমরা পেয়েছি, তার কাছ থেকে আমরা শুনে নেব এই মন্দিরের বা এই বিগ্রহের ইতিহাস। এই বিগ্রহের ইতিহাস হচ্ছে, যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তখন 1947 সাল থেকে এই মন্দির পুজো আর্চা চলে আসছে। তো স্থান পরিবর্তন হয়েছে, যে কালক্রমে জেনারেশন টু জেনারেশনের মধ্যে এটা স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু পুজোর বন্ধ হয়নি। পুজোর কন্টিনিউ 1947 সাল থেকে পুজো এই মায়ের চলে আসে। আর সবুজ কালী হচ্ছে মা প্রকৃতিময়ী, মা বিশ্বজননী, আদিশক্তি মহামায়া। এখানে রঙ্গলাল ঠাকুর বামদেবের শিষ্য ছিলেন এবং বামদেবের স্বপ্ন আদেশে এবং রঙ্গলাল ঠাকুরের আদেশ অনুযায়ী বিলাহরি বিন্দুবাসিনী মহারাজ ওনার সাধনা করে এখানে প্রকৃতি রূপী বিশ্বরূপী বিশ্বজননী হিসেবে মা সবুজকালী হিসাবে প্রতিষ্ঠা হয়। আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করব, যে যদি কোনো ভক্ত আসতে চায় বা দুপুরের কোনো ভোগের কি ব্যবস্থা রয়েছে এখানে? হ্যাঁ, এখানে সম্পূর্ণ নিরামিষ ভোগ পাবেন। এখানে আপনাকে ফোন করে আসতে হবে, আর যদি সকালে এসে 7টার মধ্যে এসে আমাদের কুপন দেওয়া হয়, সেই কুপনে মাত্র 50 টাকায় নিরামিষ ভোগ মায়ের পাবে। দুটো তরকারি, একটা মুগের ডাল, একটা ভাজা, কুন্দির টক, না হলে কুন্দির চাটনি। যদি একদিন টক হয় তারপর দিন চাটনি হবে। আরেকটি অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের যদি আপনার নাম্বারটি দিয়ে দেন তাহলে সুবিধা হয়। আমার নাম্বার হচ্ছে আশ্রমের নাম্বার 9749182656। এই নাম্বারে যদি আপনারা কেউ মায়ের কাছে আসতে চান বুঝবেন। আর সব থেকে এখানে মায়ের দুটো জিনিস বিখ্যাত এখানকার এলাকার মানুষে জানে, সেটা হচ্ছে মায়ের স্বপ্ন আদেশের ওষুধ হচ্ছে বাদক রোগ। সেই মেয়েদের বাচ্চা হচ্ছে না, অনেক মায়ের যাবে, সেই বাদক রোগটা এখানে এলাকার একটা মায়ের সুনাম আছে। সেই মাদের কোল আলো করে সেই সন্তান তারা পেয়েছে। এবং আর একটা হচ্ছে ফিটের রোগ, মূর্ছা রোগ, যেটা ডাক্তার এখানে আমার এখানে মস্তল গ্রাম আছে সামনে, ওখান থেকে ভালো আছে। মহেশাপুরে আছে, গোপালকুঞ্জ বলে বাড়ি আছে, মান্তু বলে, ওনার আবার ছিল বাদক ছিল, ফিট ছিল। তো ওখানে এক যজ্ঞের মধ্যে যজ্ঞ ওখানে চলছে ওখানে ধ্বনিতে, ওখানে বসে আমার যে আগে যে মরা ছিলেন তখন তিনি এক আওতে ওনার দুটো রোগ চলে যায়, এক হচ্ছে বাদক আর এক হচ্ছে ফিটের রোগ, যেটা মূর্ছা বলা হয়, খিচুনি রোগ। হ্যাঁ, খুব ভয়ঙ্কর অবস্থা হয় মাদের ছোট। এবং কার্তিক মাসের অমাবস্যার বাৎসরিক পুজো হয় মায়ের, সেই সময় মায়ের সমস্ত মাকে যার যেমন ভক্তরা তারা সেরকম দেয়, সোনা চাঁদি মালা ফুল যে যেমন সামর্থ্য পারে দেয়। কিন্তু এখানে কোনো বলি হয় না, কোনো পাঁঠা বলি, কোনো রক্তাক্ত বলি হয় না। এখানে চাল কুমড়ো বলি হয়, প্রত্যেক অমাবস্যায় চাল কুমড়ো বলি, কলা বলি, এখানে আপনার আদা বলি, শসা বলি, এইগুলো হয়, কিন্তু কোনো রক্তাক্ত বলি হয় না। এবং এখানে নিরামিষ এবং আমিষের মধ্যে নিরামিষ হয়, মায়ের কোনো আমিষ ভোগ হয় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখানে তাহলে এবার বলি আপনারা আসবেন কিভাবে। শিয়ালদা বা হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতনে যে স্টপেজ রয়েছে রেলওয়ে স্টেশন, সেখানে নেবে। আপনারা বোলপুর বাস স্ট্যান্ডে এসে বোলপুর লাভপুরগামী যে বাস রয়েছে সেই বাসে করে নূতন বাস স্ট্যান্ড, ভালো করে শুনুন, নূতন বাস স্ট্যান্ড, নূতন বাস স্ট্যান্ডে এসে যে কাউকে জিজ্ঞেস করলে এই যোগমায়া আশ্রম বা সবুজকালী বা সুনন্দাজি মহারাজের নাম বললে হাঁটা পথে একদম নূতন বাস স্ট্যান্ড থেকে 2 মিনিটের রাস্তা, যে কেউ আসতে পারবেন, কোনো অসুবিধা